দার্জিলিংয়ে যে কয়েকটি সাইট সিন আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ডালিরেই মনেস্ট্রি। তো তোমরা যখন দার্জিলিংয়ে আসবে অবশ্যই তোমাদের প্ল্যানের মধ্যে কিন্তু এই মনেস্ট্রিটা রাখতেই পারো। স্থানীয় লোক হোক বা বাইরের পর্যটক সবাই কিন্তু এখানে নিয়মিত আসে। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে এই ডালি মনেস্ট্রির A to Z সমস্ত ইনফরমেশান সবই কিন্তু তুলে ধরবো, তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে। হ্যালো এভরিওয়ান, জার্নি উইথ মিনময় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি এখন রয়েছি দার্জিলিংয়ের একটা সাইট সিনে অর্থাৎ ডালিতে। তো ডালিতে রয়েছে একটা মনেস্ট্রি যেটা কিন্তু অনেক পুরনো এবং অনেক জনপ্রিয়। পর্যটকরা যারাই আসে দার্জিলিংয়ে সাইট সিন করতে তাদের মধ্যে অনেকেই কিন্তু এই মনেস্ট্রি দেখতে আসে। কি এমন রয়েছে এই মনেস্ট্রিতে সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর একটি অনুরোধ, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। দেখো 20 টাকা হচ্ছে টিকিট, আর এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এই দিক দিয়ে যেতে হবে। তো চলো, মিউজিয়ামও আছে এখানে, অনেক কিছু আছে। তো আমি এই প্রথম এখানে আসলাম, তোমাদের সাথে শেয়ার করব আমি যা যা দেখবো সব কিছুই। তো আসো প্রথমে মিউজিয়ামের দিকেই যাই। এখানে একটা ক্যাফেও রয়েছে দেখতে পাচ্ছ, আর এই দিক দিয়ে চলে গেলে মিউজিয়াম। এটাও দেখো কত সুন্দর, মানে ক্যাফে সত্যি দারুণভাবে সাজানো। আর এই দিক দিয়ে আমাদের হচ্ছে তোমার যেতে হবে। বুঝতে পারছি না যে ভিডিও বা ছবি তোলার পারমিশন আছে কি না, কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু মানে তোমার দেখিনি। তো যাই হোক চলো, নো ফটোগ্রাফি। তো যাই হোক এখান থেকে দেখাতে পারলাম যে তোমরা যদি ইয়েতে আসো ডালিতে, এইখানে কিন্তু এই মিউজিয়ামটা দেখতে পারবে 20 টাকা টিকিটের মধ্যেই, কিন্তু এই ভেতরে কিন্তু কোনো ফটো বা ভিডিও করা যায় না। যে দেখতে পাচ্ছ মিউজিয়ামটা, এর ভেতরে অনেক কিছুই রয়েছে। তো তোমরা আসলে দেখতে পারবে বিভিন্ন মানে লামারা যেই সমস্ত জিনিস ব্যবহার করতো, তারপরে হচ্ছে পুরনো দিনের তাদের ড্রেস থেকে শুরু করে আসবাবপত্র বা বাসনপত্র, মানে সমস্ত কিছুই রয়েছে, কিন্তু ভেতরে ভিডিও করার কোনো সুযোগ নেই বা ছবি তোলার। তো সেই কারণে তোমাদের দেখাতে পারলাম না। তোমরা যারা আসবে একদম রোড সাইডেই কিন্তু রয়েছে, ঠিক আছে, ডালিতে। তো যাই হোক এটা তো আছেই, সেই সাথে আরও অনেক কিছুই রয়েছে। চলো বাকিগুলো দেখেই। হচ্ছে রাস্তা, যেই রাস্তা দিয়ে তোমরা সবাই শিলিগুড়ি বা এনজিপির থেকে আসো। আর এই পাশেই কিন্তু রয়েছে এই মনেস্ট্রি বা এই মিউজিয়ামটা, একদম রাস্তার পাশেই। তো তোমরা যখন আসবে অবশ্যই এটা ঘুরে দেখবে। তো চলো আমরা এখন মেইন যে মন্দির আছে সেই দিকে যাই। আর সেই দিকে যেতে গেলে কিন্তু তোমাদের এই দিক দিয়েই যেতে হবে, দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই সিঁড়ি দিয়ে ওপরের দিকে চলে যেতে হবে। তো যাই হোক এখানে এই জায়গাটায় অনেক লোকই কিন্তু আসে না। সাধারণত গাড়িগুলো এই দিক দিয়ে যখন যায় অনেকে হয়তো এই গেটটা দেখতে পারে, কিন্তু কি আছে না আছে অনেকে জানে না, আর অনেকে জানে। তো যাই হোক চলো মূল যে মন্দিরটা আছে সেইটা তোমাদের সাথে শেয়ার করি। এইদিকে হচ্ছে মেইন যে মন্দির আছে সেইটা। তো চলো সেই দিকে যাই। আর এদিকে হচ্ছে ট্যুরিস্ট নট অ্যালাউ, কারণ এদিকে অফিস রয়েছে। তো যাই হোক অফিসটা দেখে নাও এইদিকেই, ঠিক আছে। আর এইদিকে হচ্ছে মন্দির, এই যে দেখতে পাচ্ছ। দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর কত দারুণ একটা ভিউ আসছে এই দেখো এখান থেকে পাহাড়ের। মানে দার্জিলিংয়ে আসছো, পাহাড়, উফ, যারা পাহাড় ভালোবাসে তারাই এই অনুভূতিটা বুঝবে। মানে আমাদের সমতলে যখন তোমার গরমে মানুষ টিকতে পারবে না, তখন এখানে এসে মোটা মোটা মানে জ্যাকেট গায়ে দিতে হবে। এখানে একটা ক্লিনিকও আছে। আর এই হচ্ছে মনেস্ট্রিটা, দেখো। এখানে ভিডিও করতে পারলেও তুমি ভেতরে কিন্তু করতে পারবে না। তো যাই হোক এটা দেখে নাও, কি বড় ভাই, আর কত সুন্দর। তো দেখো ভেতরে তো ভিডিও করার অনুমতি নেই, তাই বাইরে থেকে যতটা
দেখানো যায় তোমাদের দেখাচ্ছি। কত সুন্দর করে এখানে বুদ্ধ রয়েছে, দেখো এই পাশেও রয়েছে। হ্যাঁ, তো বাইরে থেকে যতটা দেখানো যায় তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। আর দেওয়ালেও কিন্তু অনেক কারুকার্য রয়েছে, আর পুরো জায়গাটাই কিন্তু প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। তো দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের ওখানে দেখো, মানে আমরা যে ধূপকাঠি জ্বালাই সেই জায়গাটা পুরো অন্যরকম। আর এই যে পাহাড়ে, মানে তোমার এই ডালিতে মনেস্ট্রি যে আছে, তো এখানে দেখো, এখানে হচ্ছে ধূপকাঠি জ্বালা, আর এখানে ধূপগুলো দেখো অন্যরকম। যাই হোক, এখন যদিও কোনো ধূপ জ্বলছে না, কিন্তু এখানেই হচ্ছে ধূপকাঠি জ্বালায়। তো এটাও কিন্তু দেখতে অনেকটাই সুন্দর, মানে প্রত্যেকটা জিনিসের মধ্যেই একটা দারুণ সৌন্দর্যতা রয়েছে। আর এখানে দেখো প্রচুর গাছ রয়েছে, সেই সাথে কোনো নোংরা নেই। দেখো এতটা বড় জায়গা কিন্তু কোনো নোংরা নেই, মানে জাস্ট অসাধারণ। আর এই যে দেখতে পাচ্ছ এই মনেস্ট্রিটার যে তোমার দেওয়ালে কারুকার্যগুলো কত সুন্দর, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, তোমরা কারা এসছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আর যারা আসোনি তারাও কিন্তু কবে আসছো সেটাও জানাতে পারো। আর আমার এই ভিডিও ডেসক্রিপশানে আরও কিন্তু অনেক ভিডিও রয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো এই ভিডিও শেষে, ঠিক আছে। চলো, এইখানে দেখো বুদ্ধের একটা মূর্তি রয়েছে, এরকম স্ট্যাচু, যেটাও কিন্তু খুব সুন্দর। আর এইদিকে কিন্তু একটা ক্লিনিকও রয়েছে, ঠিক আছে। তো এই দিকটা দেখো, অনেকেই এসছে ঘুরতে, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। তো দেখতে পাচ্ছ এদিকে এটা কি রয়েছে ভাই বুঝতে পারছি না, কিন্তু ডেকোরেশনটা দারুণ, ঠিক আছে। চারিদিকটা ডেকোরেশনটা দেখো, মানে দারুণ দারুণ। এই দেখো, আচ্ছা। তো যাই হোক, এখানে বিভিন্ন রুম রয়েছে। দেখো এদিকে এখন যদিও বন্ধ, বাইরের থেকে দেখাচ্ছি। মানে এই জায়গায় এই যে বিভিন্ন রকমের মানে ল্যাম্প বা যাই বলো এইগুলো রয়েছে, ঠিক আছে। আরও অনেক কিছুই রয়েছে, কিন্তু এই দেখো দেখতে পাচ্ছ বাইরে থেকে যতটা দেখানো যায় দেখাচ্ছি। দেখো তো দারুণ দারুণ। এই দিকটা সত্যিই খুব সুন্দর, যারা আসেনি তারা তাড়াতাড়ি এসে পড়ো। তো দেখো এইখানে এই মূর্তিটা দেখো দারুণ। আর এদিকে হচ্ছে ক্লিনিকও রয়েছে, দেখতে পাচ্ছ। আর এইদিকে এরকম সুন্দরভাবে সাজানো, দেখতে পাচ্ছ। তো চলো, জীবনেতে আমিও মানে জেনে হোক বা না জেনে হোক অনেক পাপ করেছি, তো চলো আমিও ঘুরে নিই পাপ কাটাতে। কারণ মহাকুম্ভে তো যেতে পারলাম না, যেটা 144 বছর পর হবে আবার, অতদিন তো আর বেঁচে থাকার কোনো চান্সই নেই। তাই এখানেই যদি ঘুরে পাপটা কাটে, তো সেই কারণে হচ্ছে সেই বিশ্বাস নিয়ে কিন্তু এখানে ঘুরছি, ঠিক আছে। তো এখানে বিশ্বাস হচ্ছে এনাদের যারা স্থানীয় মানুষ আছে অনেকের সাথে কথা বলে জানলাম, লামাদের সাথেও, যে যদি এটা চারিদিকে ঘোরে তাহলে নাকি পাপ কেটে যায় বা পাপ কমে যায়। যাই হোক, ঘুরে তো দেখি, এই হচ্ছে বিষয়। আর দেখতে পাচ্ছ নিচ দিয়ে কিন্তু চলে যাচ্ছে, তোমরা যখন আসবে এদিক দিয়ে কিন্তু তোমাদের গাড়িগুলো যায়। তাই যদি তোমরা রিজার্ভ গাড়ি করে আসো, এইখানে কিছু সময় দাঁড়াতে পারো। এছাড়াও দার্জিলিং থেকেও কিন্তু তোমরা গাড়ি পেয়ে যাবে, ঠিক আছে। তো সাধারণত এখানে অনেকে অনেক রাউন্ড ঘোরে, কিন্তু তোমরা এখানে 3বারও ঘুরতে পারো, বেশিও ঘুরতে পারো, কমও ঘুরতে পারো, নাও ঘুরতে পারো, সম্পূর্ণটাই তোমাদের ওপর, ঠিক আছে।